রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এই বৈঠকের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, ব্রিফিংয়ে উপদেষ্টারা আরও কিছু বলেছেন কিনা, আপনি আর নতুন কি তথ্য পেলেন? ঝুমি, আপনি জানেন যে প্রায় ৫ ঘন্টা বা তারও কিছু বেশি সময় কিন্তু আসলে এই বৈঠকটি চলেছে। যদিও জানানো হয়েছে এটি মূলত একটি অনানুষ্ঠানিক আলোচনা, অর্থাৎ প্রথম আনুষ্ঠানিক যে বৈঠক সেটি নয়। তারপরও কিন্তু এই আলোচনায় বিশেষ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে, এবং যেটি জানিয়েছেন আলোচনা শেষে, আপনি জানেন যে জনজীবনকে কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয় নিয়ে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করা এবং সেই কার্যক্রমগুলো শুরু করা, এই বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানে যে কয়েক ঘন্টা ব্যাপী যে আলোচনা হয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, এবং একটি বিষয় নতুন করে এসেছে যে শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কিভাবে এই কার্যক্রমের সাথে আরও বেশি সম্পৃক্ত করা যায় সেই বিষয় সম্পর্কেও আলোচনা হয়েছে। তবে কিভাবে তাদেরকে সম্পৃক্ত করা হবে সেই কাঠামোটি তৈরি করা এই বিষয়। তবে দুর্নীতির বিষয়ে যে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যে দুর্নীতি বিরোধী মোটা অঙ্কের যে অভিযানের কথা, সেই ধরনের কোনো কথা এখন পর্যন্ত বলা হয়নি। তবে তারা জানিয়েছেন যে কাঠামো পরিবর্তন করে দুর্নীতি বন্ধের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে বিষয়টি, অর্থাৎ যে কাঠামোতে পরিচালনায় গেলে দুর্নীতি পুরোপুরি বন্ধ হবে সেই বিষয়গুলো তারা রেখেছেন। এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টি বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে গণ আন্দোলন ছিল, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনায়, প্রতিটি গুলির ঘটনায় কঠোরভাবে বিচার আনা হবে যারা দায়ী রয়েছেন তাদেরকে, এবং পরবর্তীতে যাতে এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর কোনো সাহস কেউ না পান এবং এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ যাতে না থাকে কারো হাতে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে এই সরকার, সেটি কিন্তু জানানো হয়েছে। তবে তারা বলেছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে জনজীবন স্বাভাবিক করা, স্বস্তিতে নিয়ে আসা, দ্রব্যমূল্য বা খাদ্য ঘাটতি বা এ ধরনের কোনো সমস্যার কারণে যাতে সাধারণ জনতা কেউ কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং আপনি জানেন যে রংপুরের সাইদ যে ছাত্র ছিল যিনি এই আন্দোলনে নেমে গুলিতে নিহত হয়েছেন, তার পরিবারে কিন্তু দেখতে কালকে কথা বলতে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও 2 জন উপদেষ্টা আগামীকাল রংপুরে যাবেন, এই বিষয়টিও কিন্তু জানানো হচ্ছে। তো সব মিলিয়ে আলোচনার মূল বিষয় এগুলো ছিল। তবে নিশ্চয়ই জনজীবনকে স্বাভাবিক এবং স্বস্তি ফিরিয়ে আনার যে বিষয় সেটি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই হয়তো সামনের দিনগুলোতে খুব অল্প সময়ে এর প্রভাব বা সুফল দেখা যাবে। তো এই ছিল ঝুমি আলোচনার মূল বিষয়। সোহাগ, আপনাকে ধন্যবাদ।